সাজেকের লাস্ট দিনে আমরা ঘুরে দেখবো সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তার সাথে দেখবো লুসাই গ্রামের ভিতরে কি কি আছে এবং দোকানদার ছাড়া দোকানে কি কি আছে। অতঃপর সাজেকে সবকিছু ঘুরে দেখা শেষ করে সকালবেলার স্কাউট ধরে রওনা দিমু খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে পৌঁছিয়ে আমরা ঘুরে দেখবো খাগড়াছড়ির আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ। অতঃপর বিকালবেলা ঘুরে দেখবো এবং গোসল করবো খাগড়াছড়ির রিসাং ঝর্ণায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আপনাদের সকলকে সাজেকের লাস্ট ভিডিওতে এবং আমাদের সাজেকের লাস্ট দিনের ভিডিওতে স্বাগতম। দেখতে দেখতে সাজেকের এরকম ওয়েদারের মেঝে 2 রাত এবং 3 দিন কাটিয়ে দিলাম। মন চাইতেছে না বাড়িতে যাইতে, আরো কিছুদিন থাইকা যেতে মন চাইতেছে, কিন্তু কিছু করার নাই, আমাদের বাজেটও প্রায় শেষ, যার কারণে আমরা আজকে সাজেক ত্যাগ করবো। সাজেকের সকাল 10টা বাজার স্কাউট ধরে যাবো আমরা খাগড়াছড়িতে, যার কারণে সকালবেলা আমাদের হাতে অনেক টাইম আছে, তাই ভাবলাম আমরা সাজেকটা আরেকটু ঘুরে দেখি। সাজেকের প্রায় আমাদের অনেক জায়গায় ঘুরে দেখা শেষ, আর একটা জায়গা মাত্র বাকি আছে, তাই যেতেছি এই জায়গাটাই ঘুরে দেখার জন্য। আর ওই জায়গাটা হলো লুসাই গ্রাম, সাজেকের সব থেকে ঐতিহ্যবাহী জায়গা এটা, যার কারণে সকালবেলা যাইতেছি লুসাই গ্রামটা ঘুরে দেখার জন্য। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামের সামনে, আর এটা হলো লুসাই গ্রামের ঢুকার গেট। লুসাই গ্রামে ঢুকতে পার পার্সন 20 টাকা না 40 টাকা যা লাগে সঠিক বলতে পারি না, টাকা দিয়ে আমরা ঢুকে যাইতেছি এখন লুসাই গ্রামের ভিতরে আর কি। লুসাই গ্রামে ঢুকে লুসাই গ্রামের মানুষদের ঐতিহ্যবাহী কিছু ট্রেডিশনাল পোশাক আছে, ওইগুলা চাইলে আপনারা ভাড়া নিয়ে পড়তে পারেন, পরে ছবি টবি তুলে আবার যাওয়ার সময় দিয়ে যেতে পারেন আর কি। আর এটা হলো সাজেকের বিখ্যাত দোকানদার ছাড়া দোকান। আমি এই পর্যন্ত অনেক ভিডিও দেখছি সাজেকের দোকানদার ছাড়া দোকান, কিন্তু ওই জায়গাটা খুঁজে বেরোয় নাই। লাস্ট পর্যন্ত সাজেকের লুসাই গ্রামে ঢুইকা দোকানদার ছাড়া দোকানটা খুঁজে পেলাম আর কি। আর এই দোকানের ভিতরে তেমন কিছুই নাই, কম দামি কিছু আছে, 5 টাকা 10 টাকা দামের এই কিছু সরঞ্জাম আছে আর কি, মালসামানা এগুলো আর কি। আর এখন আমরা ঢুকতেছি লুসাই গ্রামের ঘরগুলোর ভিতরে, দেখি ঘরগুলোর ভিতরে কি আছে। ছোট ছোট কটেজ বাঁশ বেঁধে দেয়া বানানো আর কি। আর এই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এই দেখেন এই জায়গায় কিছু পিকচার টিকচার আছে আর কি ওদের। আর এখানে রান্না বান্না করার জন্য পাহাল চুলা যা যা আসছিল, যাবতীয় ওরা চলাফেরা করতে যা যা আসছিল এগুলাই আছে আর কি লুসাই গ্রামের কটেজগুলোর ভিতরে আর কি। আর বাইরে বেরোলে বারান্দা থেকে একটা অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, একদম মেঘে আচ্ছন্ন, সবকিছু সমুদ্রের মতন ডেকে রয়েছে আর কি। যাই হোক, কটেজ থেকে বের হয়ে এখন আমরা নাইমা নিচের দিকে নামতেছি আর কি, নাইমা দেখতেছি আর কি। আর এগুলো হলো আমরা যেরকম আমাদের গ্রামের দিকে যেরকম যাত্রাপালা হয়, যাত্রাপালার সামনে একটা যাত্রাপালা অনুষ্ঠান হয়, আর পিছনে মানুষের বৈশা দেখে যে এরকম একটা ভিউ পয়েন্ট আছে আর কি। সাজেকের ভিতরে যে লুসাই গ্রামটা আছে এই জায়গাটা এমনিতে অনেকটা সুন্দর। এই যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে, এই জিনিসগুলা সাজেকের যে টুরিস্টগুলো আছে ওদের খুবই সুন্দরভাবে মনোযোগ আকর্ষণ করে, কারণ কি পুরানো কালচার এই ঐতিহ্যবাহী জায়গাটায় তুলে ধরছে আর কি। আমার ঘুরে ঘুরে দেখা শেষ, যার কারণে দুলনায় বৈশা দুল হাইতেছে আর কি। আর আমার বন্ধু বান্ধবরা নিচে ঘুরে ঘুরে দেখতেছে আর ছবি টবি তুলতেছে আর কি, কারণ কি এই জায়গায় অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে আর কি। অনেকক্ষণ যাবত ঘুরে দেখলাম সাজেকের লুসাই গ্রাম। এখন লুসাই গ্রাম থেকে সকলকে নিয়ে বের হয়ে গেছে, কারণ কি স্কাউট ছাড়ারও টাইম হয়ে গেছে, তাই রুমে গিয়ে কাপড় চাপড় গুছিয়ে আবারও যেতে হবে স্কাউটের কাছে আর কি। যাই হোক, ইতিমধ্যে আমরা সকলে হোটেলে এসে সকলের কাপড় চাপড় ব্যাগ টেক গুছানো ডান, এখন শুধু হোটেল চেক আউট করার পালা। ইতিমধ্যে আমরা আমাদের হোটেল চেক আউট করে ফেলছি, এখন চলে যেতেছি সরাসরি স্কাউটের উদ্দেশ্যে। স্কাউট ধরে আমরা সরাসরি চলে যাবো খাগড়াছড়িতে। রাস্তায় আইসাই দেখি অনেক বড় লাইন হয়ে গেছে স্কাউটের, সকলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছে, আর আমরাও সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছে। আমাদের গাড়িতে ব্যাগ ট্যাগ সবকিছু ফুল আপ করে রয়েছে, এখন স্কাউট ছাড়বে আর স্কাউটের সাথে সাথে আমরা সাজেক ত্যাগ করবো। যাই হোক, ইতিমধ্যে সাজেকের সবগুলা স্কাউটের গাড়ি এই সিরিয়ালে সাইডে দিছে, আর আমাদের গাড়িও সাইডে দিছে। এখন সাইডে দিতেছি সাজেককে অনেক মিস করবো। অনেক সুন্দর ওয়েদার এবং অনেক সুন্দর দিন কাটাইছি, কয়েকটা দিন সাজেকে উপভোগ করছি, ভালোই লাগছে আর কি। সকলের কাছেই জীবনের সব থেকে বেস্ট টাইম ছিল সাজেকে কাটানোর দিনগুলা। আর এই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়িগুলা সিরিয়ালে আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে সাজেক থেকে নামাইতেছে আর কি। যাই হোক, সাজেকের সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে করতে আমরা খাগড়াছড়ি যাই, আর আপনাদের সাথে সরাসরি দেখা হইতেছে খাগড়াছড়িতে। A few moments later. হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা চলে আসে পড়ছি খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে আসতে আসতে আমাদের অনেকটা দুপুর হয়ে যায়, আর আমাদের অনেক ক্ষুধা রাখছে, দুপুরের খানা খাই না। এখন যাইতেছি আমরা দুপুরের খানা খাইতে হোটেলে আর কি। ইতিমধ্যে আমরা হোটেলে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা আমাদের টেবিলে বসে গেছি, খাবার অর্ডার দিয়ে দিছি। খাবার আসুক, খাবার টাবার খাই আপনাদের সাথে দেখা হইতেছে। খাবার দাবার শেষ করে আমরা গাড়ি নিয়ে রওনা দিই খাগড়াছড়ির আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। ইতিমধ্যে আমরা আয়সা পড়ছি আলুটিলা পর্যটক পার্কে। এখানে ঢুকতে নাকি 40 টাকা করে টিকিট লাগে, তার কারণে 40 টাকা করে টিকিট কাটে আমরা ভিতরে ঢুকে যেতেছি আর কি।
আর এই জায়গায় আছে আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ, দুটো একসাথে এখানে ঘুরে দেখবো আর কি। একটু পথ হাইটে আসার পরে দেখলাম যে এই রাস্তা দিয়ে গেলে ঝুলন্ত ব্রিজ পাওয়া যায়, আর এই রাস্তা দিয়ে গেলে আলুটিলা গুহা পাওয়া যায়। যার কারণে আমরা আলুটিলা গুহার দিকে রওনা দিলাম, কারণ কি আমরা আলুটিলা গুহার দিকে আগে যাবো। আর এটা হলো আলুটিলা গুহার বাইরের পথ, আর এটা হলো আলুটিলা গুহার ঢোকার পথ। আমরা এখন ঢুকতেছি, যার কারণে আলুটিলা গুহার ঢোকার পথ দিয়ে ঢুকলাম আর কি। গুহায় ঢোকার জন্য সিঁড়ি বায়ে বায়ে নিচে নামতে হবে, যার কারণে আমরা সিঁড়ি বায়ে বায়ে নিচে নেমে যেতেছি আর কি। একটু পথ হাইটা নিচে নামার পরে আমরা ঢুকে যাই আলুটিলা গুহার ভিতরে আর কি। গুহার ঢুকার অনেক রাস্তাটা ভয়ঙ্কর ছিল এবং আন্দাজ ছিল, কোনো কিছু দেখা যাইতেছিল না আর কি। মোবাইলের লাইট দেখায় দেখায় আমরা ভিতরে ঢুকতেছিলাম আর কি। যাই হোক, ইতিমধ্যে আমরা আলুটিলা গুহা থেকে বের হয়ে যাই। ভিতরে অনেক আন্দাজ ছিল, যার কারণে কোনো ভিডিও করতে পারি নাই। এখন যাইতেছি আমরা ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য। আর এখন এই রাস্তা দিয়ে ঢুকলে আমরা দেখা পাবো ঝুলন্ত ব্রিজের আর কি। এটাও একটা ঝুলন্ত ব্রিজের নিচে প্লেয়ার আছে আর কি। আর যে ওই ব্রিজটা একদম ঝুলন্ত, ওইটার মধ্যে কোনো প্লেয়ার নাই, যার কারণে এখন হাইটে চলে যেতেছি ঝুলন্ত ব্রিজে। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা ঝুলন্ত ব্রিজের সামনে। ঝুলন্ত ব্রিজটা অনেকটা সুন্দর একটা ব্রিজ। এখন যাইতেছি ঝুলন্ত ব্রিজের উপরে গিয়ে কিছু ছবি টবি তুলবো আর কি। আর এই যে এখন উঠে গেলাম ঝুলন্ত ব্রিজের উপরে। ঝুলন্ত ব্রিজটা অনেকটা লড়াচড়ি করে, আর এই লড়াচড়ি করাটারও কারণ আছে, কারণ কি এটা একদম ঝুলন্ত দড়ির উপরে বানানো হয়েছে। আর এই লড়াচড়িটা অনেকটা সুন্দরভাবে টুরিস্টরা উপভোগ করে, যার কারণে এই জায়গায় আসে। আমাদের ইতিমধ্যে আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা শেষ। এখন আমরা সরাসরি চলে যেতেছি রিসাং ঝর্ণায় গোসল করার জন্য, কারণ কি সারাদিন জার্নি করে অনেকটাই পরিশ্রম হয়েছি, তাই আমরা যাইতেছি রিসাং ঝর্ণায় গোসল করার জন্য এবং সুন্দরভাবে ঝর্ণাটা উপভোগ করার জন্য। চলেন আপনাদেরকেও দেখাই। ইতিমধ্যে আমরা ঢুকে যাই রিসাং ঝর্ণার গেট দিয়ে। রিসাং ঝর্ণায় যাইতে নাকি মাথা পিস 20 টাকা করে টিকিট লাগে, যার কারণে আমরা 6 জনে 6টা টিকিট কেটে ঢুকে যায় আর কি রিসাং ঝর্ণায়। ঝর্ণা সাধারণত পাহাড়ের নিচে হয়ে থাকে, আর যতটুকু পারছি আমরা পাহাড়ের নিচে গাড়ি দিয়ে নামছি। এখন পাহাড়ের নিচে গাড়ি আর যায় না, যার কারণে আমাদেরকে হাইটে নামতে হইব ঝর্ণার নিচে। ইতিমধ্যে অনেকটা পথ নিচে নামার পরে দেখা পাওয়া যায় রিসাং ঝর্ণায় আর কি। আর এটা হলো রিসাং ঝর্ণায়। এখন আমরা সকলে কাপড় চাপড় চেঞ্জ করে গোসল করবো আর কি। চলেন রিসাং ঝর্ণায় গোসল করার যাই। ইতিমধ্যে কাপড় টাপড় চেঞ্জ করে শর্ট প্যান্ট পরে এখন যাইতেছি গোসল করার জন্য। ঝর্ণার নিচে একটা দড়ি দেওয়ার কারণে অনেক উপকার হয়েছে, সকলে এইটা দিয়ে নাইমা ঝর্ণার নিচে গোসল করতে পারে আর কি। ইতিমধ্যে আমাদের গোসল করা শেষ। এখন কাপড় চাপড় পরে নিছি আগের মতনই। এখন সরাসরি চলে যাবো আমরা আমাদের গাড়ির কাছে, কারণ কি সন্ধ্যা হয়ে গেছে। এখানে অনেক টাইম দিয়ে দিছি, গাড়ি দিয়ে যাইতে হবে আমাদের এখন খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম দেখে যাবো আমরা আমাদের বাড়িতে আর কি। যাই হোক, সাজেক খাগড়াছড়ি অনেক সুন্দর দিন কাটছে আমাদের। এই দিনগুলো আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে এই ভিডিওর মাধ্যমে। সো সাজেক এবং খাগড়াছড়ির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।